বড় সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাবো যে অস্ট্রেলিয়াতে আসলে এত ভালো মানুষ বা জ্ঞানী মানুষ কেন হয়। তো সাথে ভিডিওটা পুরোটা দেখলেই বোঝা যাবে যে আসলে তারা কেন আমাদের থেকে অনেক এগিয়ে, এবং তারা যেসব টেকনোলজি চিন্তা ভাবনা কেন আমাদের থেকে এগিয়ে কেন, সেই এই ভিডিওটা দেখলেই তার উত্তর পাওয়া যাবে। আমাদের সাথেই থাকুন বাবা, আমরা তাহলে যাই। হও 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 হও। আমি তোমার হাত দেখি। ঠান্ডা লাগছে, চলো চলো চলো। আপনাদের যে বললাম যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেই ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এরকম। অস্ট্রেলিয়ায় আমাদের বাসা থেকে অল্প ডিস্টেন্স 500 মিটারের মধ্যে একটা রোড, সেই রোডের পাশেই এরকম একটা ছোট করে লাইব্রেরি করা। এই লাইব্রেরি থেকে বই যে কেউ নিতেও পারবে, আবার এখানে একটা বই রেখেও দিতে পারবে। এটা বলা হয় স্ট্রিট লাইব্রেরি। এখানে লেখা আছে টেক এ বুক, গিভ এ বুক আর শেয়ার এ বুক, মানে একটা বই নাও, একটা বই দাও, অথবা একটা বই শেয়ার করো, এরকম। তো এই বই পড়ে নিয়ে আনলিমিটেড রাখাও যাবে, আবার কেউ এসে এখানে বই দিতে পারবে। আবার অস্ট্রেলিয়ার যে স্টেট লাইব্রেরি, এ খুব কাছেই, মানে এদের যে সিটি কাউন্সিল, সেই সিটি কাউন্সিলে এরকম বড় লাইব্রেরি আছে যেখানে বাচ্চাদের বই থেকে শুরু করে বড় মানুষের বই, সব সময় এরা বইটাকে বেশি প্রিফার করে। আমাদের দেশে একটা প্রধান সমস্যা বর্তমানে হচ্ছে যে বাচ্চারা মোবাইল টোবাইল বেশি টিপাটিপি করতেছে, মোবাইলে আসক্ত হয়ে পড়তেছে আর কি। তো সেই দিক থেকে রক্ষার জন্য এই লাইব্রেরি কনসেপ্ট আমার খুবই ভালো লাগছে, যে এই স্ট্রিট লাইব্রেরি যেখানে সবাই, এবং এখান থেকে বই কখনো হারায় না। দেখা যায় বই আছে, আমরা কিছুদিন আগে দেখছিলাম অল্প বই, এখন বেশি দেখতেছি, তার মানে কেউ হয়তো বই দিয়ে গেছে এখানে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে আমি একটা বই, যেমন আমার রিসার্চ রিলেটেড একটা বই এখান থেকে নিয়ে গেছি, আবার পড়াটড়া হইলে আবার এখানে রেখে যাব। তো এই কনসেপ্ট আসলে খুবই ভালো লাগছে, যে একটা মানে চিন্তার জগৎকে উন্নত করার জন্য আসলে লাইব্রেরির বিকল্প নেই। তো সেই জায়গায় এই স্ট্রিট লাইব্রেরি কনসেপ্টটা খুবই ভালো। বই দাও, বই নাও এবং বই শেয়ার করো। তো আশা করি যে এই কনসেপ্ট আসলে আমাদের দেশেও হয়তো কাজে লাগায় উন্নত চিন্তার এবং মস্তিষ্কের মানুষ আমরা তৈরি করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রেখে দিচ্ছি এখানে বই, আবার দরকার হলে নিয়ে যাব, অথবা আমার বইটা পড়া হয়ে গেলে আমি এখানে রেখে যাব।